হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে, তোমরা অল্প কিছু হলেও শিখতে পারছো। আচ্ছা, তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে আলোচনা করিয়ে দিচ্ছি। আমাদের ইউনিট 1, ইউনিট 2 কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমাদের ইউনিট 3 চলছে। ঠিক আছে, এবার তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো বা যুক্ত হতে এখনও পারোনি, তারা কিন্তু দেখো কর্নারে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 70763986006। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যাও। যত লেট করবে তোমাদেরই কিন্তু টপিকগুলো বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে, আর তোমাদের কোর্স ফি হলো, তোমরা তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো নিয়ে যুক্ত হবে তার জন্য কোর্স ফি রয়েছে 999 টাকা মাত্র, এবং কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। ঠিক আছে, চলো এবার আগের দিনের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে আমাদের ইউনিট 3-র গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট কিন্তু চলছে। এর আগের দিনে আমি শৈশব এবং বাল্য, ঠিক আছে, এই দুটো স্টেজ আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব হচ্ছে কৈশোরকাল। ঠিক আছে, কৈশোরকাল কী এবং এর বৈশিষ্ট্যগুলো কী, এগুলো আলোচনা করব। তাহলে দেখো, কৈশোরকাল কত বছর থেকে কত বছরের মধ্যে স্টার্ট হয়? 12 থেকে 20 বছরের মধ্যে। এই যে কৈশোরকাল, এই সময়টাকে একজন শিক্ষাবিদ স্ট্যানলে হল দুঃখ কষ্টের কাল বা ঝড়ঝঞ্ঝার সময় বলে কিন্তু চিহ্নিত করেছেন, বা মানে এই সময়টাকে তিনি ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন, এই কৈশোরকালটাকে। কারণ এই সময়টা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে এত ক্রিটিক্যাল একটা সময় আসে, যে সময় কিন্তু তাদেরকে মানে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সব কিছু দিক থেকে কিন্তু তাদেরকে ভীষণ নিজেদেরকে সামলে সামলে চলতে হয়। এবং এর পাশাপাশি বাড়ির যারা গুরুজন আছেন, বাবা মা, উনাদেরও কিন্তু মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে এই সময় ছেলে মেয়েদেরকে একটা সঠিক পথ দেখানোর জন্য। ঠিক আছে, তো চলো এর আবার মানে 4টি করে বৈশিষ্ট্য আছে, আমি অল্প অল্প করে সবগুলো আলোচনা করে দেবো এবং ডিটেলসে তো তোমরা নোটসে পেয়েই যাও। তো দেখো, এই যে কৈশোরকাল, এর ফার্স্ট যে বৈশিষ্ট্যটা যদি বলো যে দৈহিক বিকাশ, এই দৈহিক বিকাশটা কি জিনিস? দৈহিক বিকাশ বলতে গেলে দেখো, এই সময় ছেলে মেয়েদের মধ্যে যে উচ্চতা, ওজন যেগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু মানে পরিবর্তন হওয়া শুরু হয়। ঠিক আছে, লিঙ্গ ভেদে এই উচ্চতা আর বৃদ্ধিতে কিন্তু পার্থক্যটা দেখা যায়। 13 বছরে মানে মেয়েরা যারা আছে তাদের উচ্চতা ও ওজন বালকদের থেকে বেশি হয়ে যাচ্ছে 13 বছরে, আবার যখন সেটা গিয়ে 15 বছর বয়সে পৌঁছচ্ছে তখন কিন্তু আবার ছেলেদের যেই মানে উচ্চতা ওজন আছে সেটা কিন্তু আবার এ ব্যাপারে এগিয়ে যায়। ঠিক আছে, এবার উচ্চতা ওজন এই যে বৃদ্ধি পাওয়া, এর কি হয়, এর সাথে সাথে দেহের বিভিন্ন অংশ মানে আনুপাতিক বৃদ্ধি ও শরীরে যে সমস্ত বোনসগুলো আছে সেগুলোও ডেভেলপ করে। মানে মোট কথা বলতে এটাই যে এই সময়টায় ছেলেমেয়েরা মানে যেরকম বাইরের স্ট্রাকচার থেকে তারা তাদের শরীরে নানান ধরনের চেঞ্জেস আসে, সেরকম কিন্তু তারা শরীরের ভেতর থেকেও তাদের মধ্যে নানান ধরনের পরিবর্তন আসে এই সময়কালটার মধ্যে। ঠিক আছে, মেয়েদের মধ্যে কি হয়, দেখা যায় যে গলার যে স্বর আছে সেটার পরিবর্তন হয়, সুন্দর মধুর হয়ে যায় তাদের স্বর। এবং এর পাশাপাশি ছেলেদের গলার স্বরে কি পরিবর্তন আসে, যে তাদের আওয়াজ কিছুটা কর্কশ হয়ে যায়। এই সময় ছেলেদের এই সমস্ত মানে ভয়েসের দিক থেকে এই সমস্ত চেঞ্জেসগুলো আসে। অস্থি পেশি সুগঠিত হওয়ার ফলে কি হয়, সঞ্চালন ক্ষমতাটাও বৃদ্ধি পায়। আচ্ছা, এটা হয়ে গেল দৈহিক বিকাশ। এর পরবর্তীতে কি আছে, মানসিক বিকাশ। দেখো, কৈশোরে ছেলে মেয়েদের যে মানসিক বিকাশটা সেটা কিন্তু লিঙ্গগত তেমন পার্থক্য দেখা যায় না, যেটা আমরা কিন্তু দৈহিক বিকাশের ক্ষেত্রে দেখলাম যে উচ্চতা ওজনের ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে একটা মানে পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু যখন এটা মানসিক বিকাশের কথা আসছে তখন কিন্তু সেরকম কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। কি হয়, বিমূর্ত চিন্তনের বিকাশ ঘটে, ছেলে মেয়েরা স্বাধীনভাবে নানা সমস্যার সমাধান করে।
এ সময় তাদের যুক্তি ও বিচার ও সামাজিকীকরণ যে ব্যাপারটা তাদের মধ্যে, সেই ক্ষমতাটার বিকাশ ঘটে, স্মৃতি কল্পনা শক্তির বিকাশ ঘটছে তাদের মধ্যে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ ঘটে। এই সময় দেখা যায় না ছেলেমেয়েরা বলে না যে এটা আমার ম্যাটার, আমি সলভ করে নেব। তো তারা এই সময় খুব তাদের মধ্যে এমন মানে মনোভাব তৈরি হয় যেন তারা নিজের সমস্ত ডিসিশনসগুলো নিজেরাই নিতে পারে, এরকম তারা একটা প্রিটেন্ড করে এই সময়টায়। এবং এর পাশাপাশি কি হয়, মানে যে নৈতিকতা আছে সেই ধারণাটার কিন্তু বিকাশ ঘটে। এরপরে দেখো কি আছে, প্রক্ষোভিক বিকাশ। ঠিক আছে, কি হয়, এই যে বয়স সন্ধিক্ষণ, এই সময় ছেলেমেয়েরা বাড়িতে, বিদ্যালয়ে, সমাজে কি হয়, নতুন ভূমিকা এবং দায়িত্ব পালন করতে কিন্তু তারা শেখে এবং তারা দায়িত্ব পালন করতে চায়ও। ঠিক আছে, অনভিজ্ঞতার কারণে কিভাবে দায়িত্বটা পালন করতে হবে, তাতে তারা বড়দের সমর্থনটা পাবে কিনা সে বিষয়ে কিন্তু তাদের মধ্যে দুশ্চিন্তা একটা দেখা যায়। মানে এই সময়টায় ছেলেমেয়েরা যারা আছে তারা নিজেদেরকে এমনভাবে সমাজের সামনে তুলে ধরে যেন তারা পারিপার্শ্বিক সমস্ত রকমের সমস্যার সমাধান তারা করতে পারবে। কিন্তু তারা যখন এই জিনিসটা নিজেদেরকে ভাবছে, পাশাপাশি কিন্তু তাদের একটা দুশ্চিন্তাও কাজ করে ভেতরে, যে আচ্ছা তারা যে এই সমস্ত কাজগুলো করবে, তো এই সমস্ত কাজে তারা হচ্ছে মানে বাড়ির বড়দের সমর্থন পাবে কিনা, এই একটা দুশ্চিন্তা কিন্তু এই সময়ে তাদের মধ্যে কাজ করে। এর পাশাপাশি কি থাকে, পিতামাতার অসহযোগিতামূলক আচরণ বয়স সন্ধিক্ষণে ছেলে মেয়েদের প্রাক্ষোভিক বিশৃঙ্খলার কিন্তু কারণ হয়ে যায়। তারা এই বয়সী ছেলে মেয়েদের সঙ্গে বালক সুলভ আচরণ করেন, যা তাদের বিরক্তির কারণ হয়ে যায়। দেখো, একটা কথা না বললেই নয়, ছেলে মেয়ে যতই শৈশব, বাল্য বা কৈশোর বা প্রাপ্তবয়স্ক সময়ে যাক না কেন, পিতামাতার কাছে কিন্তু সেই সন্তান কিন্তু ছোটই থাকে। তো এই যে মানে আমাদের মানে এই সময়টা যখন আসে, কৈশোরকালটা, সে সময় তো ছেলেমেয়েরা তাদের মধ্যে তো নানান ধরনের চেঞ্জেস আসছে, তাদের শরীরে চেঞ্জেস আসছে, তাদের মানে মেন্টালিটির মধ্যে চেঞ্জেস আসছে। তো এই যে তাদের মধ্যে যে চেঞ্জেসগুলো আসে, এর সাথে সাথে কিন্তু বাবা মাদেরকেও মানে তাদের নিজেদের আচার আচরণের মধ্যে একটুখানি চেঞ্জেস আনতে হবে। তো এই সময় বাবা মারা চাই ছোট্ট শিশুর মতো তাদের সাথে ট্রিট করে, কিন্তু তখন এই কৈশোরকালে যে ছেলেমেয়েরা থাকে তারা সেই জিনিসটা মেনে নিতে পারে না, সেজন্য একটা দেখা যায় যে দ্বন্দ্বের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েই যায়। তারপরে কি হয়, এই যে এই সময়টায় মানে কৈশোরকাল যেটাকে দুঃখ কষ্টের কাল বা ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়, এই সময় আমরা দেখতে পাই যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা কিন্তু দেখা যায়। কিশোর কিশোরীদের মধ্যে মানে যেটা বলবো যে তারা একটা প্রেম ভালোবাসা, এই ব্যাপারটার মানে মধ্যে তারা খুব ইন্টারেস্ট পায়, এই ব্যাপারটার মধ্যে তারা ভীষণভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলে এই প্রেমটা। ঠিক আছে, তো এর পরবর্তীতে আরেকটি পয়েন্ট যেটা না বললেই নয়, যে তাদের মধ্যে কিন্তু আচরণগত নানান পরিবর্তনও দেখতে পাওয়া যায়। তো এইটুকু থাকলো হচ্ছে প্রক্ষোভিক বিকাশ। এবং এর পরবর্তীতে আরেকটি আছে, সেটা হলো সামাজিক বিকাশ। এটা নিয়ে আমি একটুখানি আলোচনা করে দিই। দেখো, সামাজিক বিকাশটা কি জিনিস, পিতামাতা বয়স্কদের প্রতি দায়িত্ব পালনে উৎসাহী হয়, পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। দেখা যায় যে বাড়িতে খুব একটা ক্রিটিক্যাল ম্যাটার আলোচনা হচ্ছে, সে সময় তারাও কিন্তু চায় যে তাদের পয়েন্ট অফ ভিউজ কিন্তু রাখতে। ঠিক আছে, এই সময়টা দেখা যায়। এরপরে তারা নিজেদেরকে মানে কি বলবো যে প্রাপ্তবয়স্ক মনে করে, এবং তারাও চায় যে সমাজের বিভিন্ন ধরনের ভূমিকাগুলো যাতে তারা পালন করে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক বিকাশ যেটা বলবো, যে এই সময় ছেলেরা ছেলেদের সঙ্গে এবং মেয়েরা মেয়েদের সঙ্গে দল গঠন করলেও এই বয়সে সম আগ্রহ সম্পন্ন ছেলে ও মেয়েদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে, চলো এই জিনিসটা আমি খুব অল্প করে আলোচনা করে দিলাম, ডিটেলসে তোমরা পেয়ে যাবে নোটে। আর এর আগের দিনের ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, আগের দুটো ভিডিও দেখে তবেই এই 3rd নাম্বার স্টেজে আসবে। আমাদের আর একটা স্টেজ আছে এরপরে, ওটা আলোচনা করলে তোমাদের এই স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা পুরো দেখে নেবে। আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখনও জয়েন করোনি বা জয়েন করতে চাইছো ভাবছো, তারা কিন্তু আর দেরি করো না। ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের অনলাইন ক্লাসগুলো জয়েন করে নাও। জয়েন করার জন্য উপরে দুটো নাম্বার দেওয়া আছে, দুটোর মধ্যে একটুতে কল করে ফটাফট আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।